I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can and I won't. That's what guides me the most. Your lies, I'll do what I want. I'm inspired by thirst, I'm inspired by worth. I desire your worst, so you can just hide while I work. I ain't tired, you first. I'll write a second, third verse about the lies you go disperse. You never did shit, I know it hurts. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can and I won't. That's what. হ্যালো বন্ধুরা, আমি সায়ন আর তোমরা সবাই দেখছো এক্সপ্লোর উইথ সায়ন। দিল্লি সবাই অনেকেই তো কিছু ঘোরে। এইবার আমরা আজকে একটা যে জায়গায় ঘুরতে যাচ্ছি সেটা হচ্ছে গনগনি বা গ্র্যান্ড ক্যানিয়ন। পশ্চিমবাংলার মধ্যে গ্র্যান্ড ক্যানিয়ন তো কেউ অনেকেই দেখেনি। এবার সেটা দেখানোর জন্যই আমি আজকে এখানে এসেছি। সবাই দেখে নাও, গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল, গড়বেতা গনগনি। আমেরিকার অ্যারিজোনাতে যারা এখনও গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে পারোনি, সেই সব মানুষের কাছে এই এক ভগবানের আশীর্বাদ। কারণ কলকাতা থেকেই মাত্র 180 কিলোমিটার দূরেই অবস্থিত এই গ্র্যান্ড ক্যানিয়নের এক মিনি ভার্সন, যার নাম গনগনি। অনেকেই এর কথা এখনও শোনেনি, সেই সব মানুষের উদ্দেশ্যেই আমার এই ভিডিও। এ হলো এক অপূর্ব পিকনিক স্পট বা ট্যুরিস্ট স্পট, যার নাম গড়বেতা গনগনি। এই হলো শিলাই নদী বা শিলাবতী নদী। সবাই দেখে নাও কি অপূর্ব এক জায়গা। এবার ভাবছো এই খাদানের মধ্যে আমরা নামবো কিরম করে। দেখো সবাই কত লোক নেমে নেমে যাচ্ছে, একদম পুরো ম্যাকেনাস গোল্ডের মতন মনে হচ্ছে এই সিনারিটা। এইবার আমরা নামতে চলেছি এই সিঁড়ি দিয়ে। সবাই থাকো সঙ্গে আমার। চলো এখন সিঁড়ি দিয়ে নেমে যাওয়া যাক, সামনে কি আছে দেখা যাক। অপূর্ব লাগবে সেটা গ্যারান্টি। আজকের ওয়েদার খুব মেঘলা মেঘলা আছে। আর অনেকদিন আগে যে একটা ক্লিপ বানিয়েছিলাম সেটা একটা ট্রেলার ছিল, জাস্ট একটা ক্যাজুয়াল ট্রিপ ছিল। আজকে পুরো ব্লগটাই তোমরা দেখতে চলেছো এই গড়বেতা গনগনি। সবাই দেখো। অ্যারিজোনার যে গ্র্যান্ড ক্যানিয়ন আছে তার সঙ্গে সেরকম ডিফারেন্স নেই, তারই এটা মিনি ভার্সন বলা যায়। কেমন লাগছে? গড়বেতা গনগনি। চোখ জুড়িয়ে গেল। আরও তো চোখ জুড়িয়ে যাবে, এখন তো সেটা স্টার্টিং। এবার কি আছে একবার দেখো। এইবার যেতে চলেছি গনগনির মধ্যে সব থেকে একটা অপূর্ব স্পটে। চলো সবাই দেখি সামনে কি আছে।
ন্যাচারাল ইরোশন, ফল ইরোশন হয়ে জায়গাটা সবাই দেখতে পাচ্ছ কীরকম হয়ে গেছে। এই যে এর মধ্যে দিয়ে যে চ্যানেলটা তোমরা সবাই দেখতে পাচ্ছ, এখান দিয়ে অনেক বছর আগে শিলাই নদী বয়ে বয়ে যেত, এখনও যায় যখন বর্ষা যখন হয়। এই যে খাই তৈরি হয়েছে। চ্যানেলের মধ্যে দিয়ে দেখি কোথায় চাই। এখানে রাস্তা বন্ধ হয়ে গেছে, কুছ পড়াও নেই, এখান দিয়ে বেরিয়ে যাই। চলো সবাই। সবাই দেখো কি অপূর্ব স্থান, গড়বেতা গনগনি। এই জায়গাটা ক্লাসিক জায়গাটা। এর মধ্যে দিয়ে কি যাওয়া যাবে দেখি চেষ্টা করে। আমরা সামনে দেখতে পাচ্ছি একটা সব থেকে ন্যারো স্পেস, যার মধ্যে দিয়ে যাওয়াটা খুব রিস্ক আছে। এবার আমি তাও চেষ্টা করবো একবার যাওয়ার, দেখি কি হয়। আচ্ছা, আমার একটা লিটিল পার্টনার এসছে, ফার্স্টে ও যাক, তারপর আমি যাব। সবাই সবাই দেখো, এই গুহার মধ্যে দিয়ে আমরা চলেছি, একটা মেন গুহার মধ্যে দিয়ে। দেখো গুহার মধ্যে দিয়ে গলে গেল, কি সুন্দর দেখো। এবার আমিও যাওয়ার চেষ্টা করি, চলো। এই গুহা, ব্যাস গলে গেলাম। চলো এবার সামনে কি আছে সেটা দেখি। এই সেই মেন একটা বড় গুহা, ঠিক গুহা নয়, একটা গুহার মতন একটা দেওয়াল তৈরি হয়েছে ন্যাচারালি। এই গুহাটাই হচ্ছে সব থেকে একটা আকর্ষণীয় মানে স্থান, যেটা আমি বলছিলাম। আর একটা ইতিহাস তো আছেই। আমার ফেসবুক লাইভ যারা ফলো করেছো, জানি না কারা কারা ফলো করেছো, ভীম যখন বনবাসে যায় তখন এই জায়গাতে আশ্রয় নেয় ভীম। আর এই শিলাই নদী যেটা আমি আগে দেখালাম, সেখানে ছিল বকাসুর, সেখানে ভীমের সঙ্গে অনেক যুদ্ধ হয়। এবার যুদ্ধ হয়ে ভীম ওই বকাসুরটাকে হারিয়ে দেয়। আর এটা তো তৈরি হয়েছে ন্যাচারাল ইরোশন হয়ে, এই গনগনি। সবাই দেখতে পাচ্ছ কিরম সব ভয়ঙ্কর সব জিনিস তৈরি হয়েছে, সব ভয়ঙ্কর জিনিস। আমাদের ডাক দেওয়া হচ্ছে, এবার আমরা আবার শর্টকাট ধরবো। চলো, আমিও আসছি। এবার চলো আমরা গুহাটাকে বাদ দিয়ে সামনের দিকে এগিয়ে যাই। সামনে আমাদের আছে শিলাই নদী। এবার নদীর দিকে একটু গিয়ে ঠান্ডা হাওয়া খাওয়া যাক। চলো দেখি কি সামনে আছে, জাস্ট ফলো মি। ওই সামনে শিলাই নদী, আমরা এগিয়ে যাই। এই পৌঁছে গেছি নদীর ধারে। ফাইনালি আমাদের সামনে আসছে শিলাই নদী বা শিলাবতী নদী। দেখো সবাই, এই শিলাবতী নদী। নিচে নামবে না। ওখানে একটা ব্রিজ আছে যেখান দিয়ে ট্রেন যায়। হ্যাঁ, এই যে কাশের বন। দেখতে দেখতে গড়িয়ে এলো বেলা, তাই এবার গুটি গুটি পায়ে বাড়ি ফেরার পালা। অনেকের রিকোয়েস্টের জন্য এই ব্লগটা আমি বানালাম, আশা করছি সবার খুব ভালো লাগবে। এই ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর এরকম ভিডিও আরও পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা অবশ্যই টিপতে ভুলো না। আমার তরফ থেকে আরেকটা সতর্কবার্তা, যেটা হলো গনগনিতে স্পেশালি বালি মাটি আর কাঁকড় ভর্তি থাকে, যেটা খুবই ভঙ্গুর আর স্লিপারি হয়।
তাই খাদের ধারে বেশি ধারে গিয়ে দাঁড়ানোটা একদমই সেফ নয়। তাই বলছি, বিওয়্যার অ্যান্ড বি সেফ।